প্রিয় দেখছেন ফিলিস্তিনিদের পতাকা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বাইতুল মোকাররম পর্যন্ত লোকারণ্য হয়ে গেছে। আপনারা অবলোকন করেছেন 12 তারিখে মার্চ ফর গাজা, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য ইসলামী দল এবং জনসাধারণ মিলে আপামর সকল জনগণ মিলে কিন্তু ওই দিন বিশাল সমাবেশের আয়োজন করেছে। যেটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব মিডিয়ায় যেই সমাবেশের খবর টিভিতে বিবিসি সহ আল জাজিরা সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক মানের পত্রিকা টিভির খবরে যেটা দেখানো হয়েছে, আপনার লোকারণ্য হয়ে গেছে। ঢাকা শহর যা পা ফেলার জায়গা ছিল না। দেখছেন সাধারণ জনগণ সহ সবারই একই দাবি, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র চাই। ফিলিস্তিনে হামলা কেন আমরা জানতে চাই। এই জন্য মার্চ ফর গাজা এই সমাবেশটা, যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রিজাউল করিম আবরার এর উদ্যোগ নিয়েছিল আইম্মা পরিষদের ব্যানারে, পরে এটা বিশাল রূপ ধারণ করে সারা বাংলাদেশ থেকে মানুষ এসে দেখতে পাচ্ছেন, মানুষ কেবলই মাঠের দিকে রওনা দিচ্ছে। তাই এই অবস্থা। তো এখানে উপস্থিত ছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারি, আরও উপস্থিত ছিলেন শায়েখে চরমনাই মুফতি ফয়জুল করিম, রিজাউল করিম আবরার সহ বাইতুল মোকাররমের মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালেক সাহেব সহ আরও অন্যান্য রাজনৈতিক দল সংগঠন এখানে উপস্থিত ছিলেন। দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের বড় পতাকা নিয়ে মানুষের শোডাউন, লোকারণ্য হয়ে গেছে। সারা বাংলাদেশ অবাক হয়েছে যে এত বড় সমাবেশ কেউ কোনো দিন দেখেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঝে মাঝে ডাকলে এমন জনগণ উপস্থিত হয়, আপনারা সেটা অবলোকন করে থাকবেন হয়তো। তো ধন্যবাদ ইসলাম মনা মানুষের, তারা বুঝিয়ে দিয়েছে যে ইসলামের উপর আঘাত আসলে আমরা মুসলিম এক, আমরা মুসলিম ভিন্ন নয়। ফিলিস্তিন শত শত মাইল দূরে তাদের আঘাত করায় বাংলাদেশের মুসলমান সহ সারা বিশ্বের মুসলমান, আপনারা দেখেছেন সমাবেশ সব জায়গায় কম বেশি হচ্ছে। এটা অবশ্যই এটা মুসলমানদের ভালো একটা দিক। বাংলাদেশ আজ ঐক্য হয়েছে, বাংলাদেশের মুসলমানরা আজকে এক হয়েছে। যে মুসলমান যদি এরম এক হয়ে রাজপথে আসে তাহলে বাতিলরা পালানোর জায়গা পাবে না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য এটা যে আমরা এক নয়। আসুন ঐক্য হয়ে একসাথে ইসলামের কাজ করি। আমিন। শেয়ার